যে একেবারে গিলে খেতে আসছে গো। তুমি ঘুমোচ্ছ? কেন, তোমার কি মেঝেতে শুয়ে ঘুম আসছে না? তা কেন? আমার কেমন ভয় ভয় করছে গো, খুব ভয় করছে। কিসের ভয়? আমার খানা কেমন খা খা করছে না? আমাদের সব জিনিসগুলো ঠিকঠাক ও বাড়িতে পৌঁছবে তো? আচ্ছা, তুমি এক কাজ করো, তোমার ওই কাপড়ের পুটলিটা কোলে নিয়ে গাড়িতে বসো। কি হলো, আমি রাগ হয়ে গেল? এই তাকাও, তাকাও। লাগবে না? তোমাকে বেশ লাগে। কই দেখি 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 দেখি। কাল সকালে সম্পর্ক চুকবে ঘরটার সঙ্গে, জন্মের মতো এই বাড়িটার সঙ্গে। বাড়িটা কোনো কালে নিজের বাড়ি বলে মনে হলো না। সবকিছুই এখানে যেন আগে থেকে, অনেক আগে থেকে ঠিক হয়ে আছে। নিজের মতো এতটুকু এদিক ওদিক করলে সংসারে রিড়ে রব। আচ্ছা, কেবল আমারই কি এমনটা মনে হয়? বাকি কারো কিচ্ছু মনে হয় না? মুখে না বলে মনেও হয় না? তবে বুঝি সবাই যা বলে তাই ঠিক। মেজ বলে সবকিছুতেই যে যে দুঃখ সেদে কষ্ট।
কাল এমন সময় নতুন বাড়িতে আমরা কত কিছু গোছগাছ করে ফেলেছি বলো। শোনো, তুমি কিন্তু কাল সকাল সকাল উঠে পড়ো, হ্যাঁ? বেশি বেলা অবধি পড়ে পড়ে ঘুমোবে না কিন্তু। ঠিক আছে বাবা, ঠিক আছে। আর কাল মেজ ঠাকুর বা জ্যেষ্ঠ ঠাকুরের সঙ্গে তুমি কোনো অশান্তি করো না। ও, আমি তাদের সঙ্গে ঝগড়া করি? ওসব আমি জানি না। কালের বাড়িতে তুমি কোনো অশান্তি করবে না, ব্যাস। বেশ, আমি নিজে থেকে কিছু করব না, কিন্তু তারা যদি আমার সঙ্গে লাগতে আসে? না না, তাও তুমি ওনাদের সাথে কোনো অশান্তি করো না। এই আমার দিব্যি রইল। না, আমার সঙ্গে লাগতে আসলে আমি ছেড়ে দেবো না। বেশ, তবে দিব্যিটা ভেঙে দেখো না কি হয়। কি হবে? ভেঙে দেখো না, আমার মাথাটাও ফট করে ভেঙে যাবে। ধুর, বললেই হলো, এমন হয়? নিশ্চয়ই হয়, নয় লোকের দিব্যি দেয় কেন? শোনো,
আমাকে মনে আছে? তোমাকে কি কখনো ভোলা যায়? সুবর্ণকে কি কখনো ভোলা যায় নাকি? দেখবে আমাদের মধ্যে খুব ভাব হবে। একটা জিনিস নেবে সুবর্ণ? কি কি দেবে তুমি? আমের আচার? এই নে। তুমি আমার জন্য বই এনেছো? ভাবলাম মায়ের কাছে গিয়ে আরো 2 দিন থেকে আসবো, কিন্তু উনি এমন মুখ করে বলল যে আমি আর ফেলতে পারলুম না, চলে আসতে হলো। তোমার বর বললো আর তুমি তোমার মাকে ছেড়ে চলে এলে? আসতে হয় রে। আমি হলে তো আসতামই না, সারাক্ষণ মায়ের কাছে থাকতাম, সে যে যাই বলবো। তুই না বড্ড ছেলে মানুষ। আর কটা বছর যাক, বর কি জিনিস বোঝ, তারপর দেখবি সব বুঝতে পারবি। কি করে করলে এটা? এটা আমি না, উনি করেছেন। তোমার বর দেয়াল ভেঙেছে? এই আমার বর কি রে? তোর ভাসুর ঠাকুর না? কে যাই হোক, তোমার বর তো বটে। তিনি তোমার জন্য শীত কেটেছেন। এমন করে বলছিস কেন রে? জয়া দিদি, জয়া দিদি, তুমি আমার হাতে যে মুক্তির কাগজখানা তুলে দিয়েছিলে, সেই মুক্তি আমার কাল মিলবে। কাল আমরা নতুন বাড়িতে যাব। জানো জয়া দিদি, তুমি আমার কাছে সবসময় তোমার বরের গল্প করতে। আমি কখনো তোমার কাছে আমার বরের গল্প করতে পারিনি, কিন্তু জয়া দিদি, এখন আমার বড় ইচ্ছে করছে তোমার কাছে তার গল্প করি। তুমি জানো জয়া দিদি, ও আমার জন্য কি করেছে? বাড়ির সবাইকে লুকিয়ে ও আমার জন্য নতুন বাড়িতে একখানা লম্বা খোলা বড় বারান্দা করে দিয়েছে। সেই বারান্দায় দাঁড়িয়ে আমি আকাশের রং দেখব, রাত দিন দেখব, মানুষ দেখব, পথ দেখব, সব বাইরের জগৎটাকে দেখব। তাই কি না হয় সেই বাড়িতে লাল মেঝে হবে না, ছাদে সিঁড়ি হবে না, গোলাপি দেয়াল হবে না, আমার বারান্দা কাটা তো। ও আমার কথা রেখেছে। হ্যাঁ গো, তুমি দেখো
বাবারে, কাল আমরা নতুন বাড়ি যাব, নতুন বাড়ি।